বাঁহাতি অস্ট্রেলিয়ান ব্যাটাররা তাদের আইপিএল ডেবিউতে একটা ভালো ইনিংস খেলবেন। সে কুপার কনলি হোক বা ডেভিড ওয়ার্নার বা সেই মাইকেল হাসি। গতকাল কুপার কনলি রান চেস করতে সে 44 বলে 72 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। একেবারে ঠান্ডা মাথায় পাঞ্জাবকে ম্যাচটা জিতিয়ে ফিরলেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতলেন। এই পাঞ্জাব কিংসেরই একসময়ের প্লেয়ার শন মার্শ তার আইপিএল ডেবিউতে ঠিক এরকমই একটা দারুণ ইনিংস খেলেছিলেন। 62 বলে 84 রানের অপরাজিত ইনিংস। সেদিনও তিনি রান চেস করতে এসে পাঞ্জাবকে জিতিয়ে ফিরেছিলেন এবং পেয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। বলে রাখা ভালো, সেই সময় শন মার্শ কিন্তু আনক্যাপড ক্রিকেটার ছিলেন। টুর্নামেন্টের শেষে তিনি অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। সেই আইপিএলে তার একটা সেঞ্চুরিও ছিল। সেঞ্চুরির কথাই যখন উঠলো তখন বলতেই হচ্ছে মাইকেল হাসির কথা। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ডেবিউতে তিনি করেছিলেন 54 বলে 116 রানের দুর্দান্ত ইনিংস। এবার আসি ডেভিড ওয়ার্নারের প্রসঙ্গে। 2009 সালে তার আইপিএল এ ডেবিউ হয়েছিল। তখন তিনি অস্ট্রেলিয়ার দলে সদ্য এসেছেন, কিন্তু আইপিএল ডেবিউতেই দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে করলেন একটা হাফ সেঞ্চুরি, 40 বলে 51 রান। এবং সবশেষে ওয়ার্নারের সতীর্থ ট্রাভিস হেড। 2016 সালে যখন হেডেই এতটা ভয়ঙ্কর ছিলেন না, তখন তিনি আরসিবির হয়ে আইপিএল ডেবিউতে করেছিলেন 24 বলে 37 রানের ইনিংস। হ্যাঁ জানি হাফ সেঞ্চুরি হয়নি, কিন্তু সেই ম্যাচে আরসিবির হয়ে সর্বাধিক রান তিনিই করেছিলেন। এবার বরং আইপিএল এর বাকি দলগুলো একটু দেখুক কোথায় কোন বাঁহাতি অস্ট্রেলিয়ান ব্যাটার রয়েছেন যিনি আইপিএল এখনো খেলেননি। তাকে কিন্তু তারা নিতে পারে এবং ডেবিউতে একটা ভালো ইনিংস ঠিকই খেলে দেবেন, তাই তো?